হ্যালো সকলকে। এখন সকাল 11টা। আমি বাড়ি চললাম, ভোট দিতে যাচ্ছি। চলো তোমরাও আমার সঙ্গে একটু ঘুরতে যাবে, ঘুরে আসবে। 11টা প্রচণ্ড রোদ ছিল সেদিন, ভ্যাপসা গরম। তার মধ্যে আমরা ভোট দিতে যাচ্ছি। এই বেরিয়ে যাব, ট্রেনে টিকিট কাটা আছে, বেরিয়েছি। 3টে ট্রেন, ওই জন্য এইখানে আসছি। এখানে একটু আগে বেরিয়ে এসে একটু ওয়েট করব এই কারণে, এইখানে এতটা রোদ তো আগে থেকে না বেরোলে পারা যায় না। ওই জন্য এখানে একটু রেস্ট করে তারপরে আমরা বেরোবো ট্রেন ধরার জন্য। রাস্তা দিয়ে আসছি, গাছপালা দেখা যাচ্ছে। এই দেখো, আমি এতটাই রোদ, আমি চশমা পরে নিয়েছিলাম। এইবারে এসে গেছি, ওই মেট্রো ধরবো, ওই জন্য এখানে এসেছি। এখান থেকে মেট্রোটা ধরবো, একটু লস্যি খেয়ে নেবো। এখানকার লস্যিটা ভীষণ সুন্দর, গরমে ভীষণ সুন্দর। এই লস্যি খেয়ে তারপরে আমরা এগোবো। এই যে মেট্রো ধরার জন্য আমরা যাচ্ছি, যেটা গঙ্গার নিচ দিয়ে গেছে, ওই মেট্রোটা ধরবো। ওই জন্য এগিয়ে চলেছি। দেখো, আমি হয়েছে অনেক দিন, আমি তো উঠিনি, সেই জন্য আজকে যাচ্ছি। চলো, এই রাস্তা পেরিয়ে মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাব। এগিয়ে চলেছি, বাড়ি যাচ্ছি। আমার সঙ্গে তোমরাও চলো আমার সঙ্গে। গঙ্গা নিচ দিয়ে যে মেট্রোটা যাচ্ছে ওটাতে যাবো, চলো যাই। তোমরাও যাবে, আমিও যাব সঙ্গে, চলো। সুন্দর করে সাজানো মেট্রোতে করে যাবো গঙ্গা নিচ দিয়ে। অনেকদিন আসবো বলছি, হয়নি, আজকে সম্ভব হয়েছে। চলো যাই, কেমন লাগে। স্টেশনের মধ্যে আমরা ভেতরে ঢুকেছি, এবারে এগিয়ে যাচ্ছি সামনে, টিকিট কাটতে হবে, ওই জন্য এগিয়ে চলেছি। টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, টিকিট কেটে তারপরে যাব গঙ্গার নিচ দিয়ে, মেট্রোতে করে যাব। অনেকে হয়তো চেপেছো, কিন্তু আমি কোনো দিন চাপিনি, আজকে প্রথম চাপবো। চলো, আমি যখন যাচ্ছি তোমরাও সঙ্গে যাবে আমার সঙ্গে, তাই তো? চলো যাই, চলো, নতুন অভিজ্ঞতা। ব্যবস্থা আছে, আমরা এই দিক দিয়ে যাব। চলো, এসকেলেটারে করে চলে যাব। এই দেখো, নিচের দিকে নেমে যাচ্ছে আমরা, কিন্তু ট্রেনে উঠবো। নিচের দিকে নামছি, অনেকটা নিচে, গঙ্গার মাঝখান দিয়ে মেট্রো যাবে, আর তাতে আমরা যাবো। চলো, তোমরাও চলো। আমি চলেছি নিচের দিকে, কতটা নিচে ভাবো। এই দেখো, দেখতে পাচ্ছ, এখানে ট্রেনে উঠবো। দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, যাব। সুন্দর। আমরা এখন গঙ্গার মাঝখানে নাকি? না না, এখনো যাইনি। ট্রেন ভেতর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তোমরা, মেট্রো যাচ্ছে। এইবারে আমরা পরেরটায় উঠবো, এই মেট্রোটা না, এইবারে উঠবো। এই দেখো, ট্রেন এসে গেছে, প্রচণ্ড ভিড় ছিল, চললাম। কি ভিড়!
হচ্ছে আমার। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी মেট্রোতে প্রচণ্ড ভিড় ছিল, এই সবাই নামলো, আমরাও নেমে গেছি। এইবারে দরজা বন্ধ হয়ে গেল, ওই দেখো দরজা ওপাশে বন্ধ হয়ে গেল, এপাশে বন্ধ হয়ে যাবে, এবারে ভেতর দিয়ে চলে যাবে ট্রেনটা। এই যে ভেতর দিয়ে পাস করে চলে গেল। সবাই দৌড়চ্ছে, আমরাও দৌড়চ্ছি। 4:30 বেজে গেছে, এবারে ট্রেন ধরতে হবে আবার। কী পরিমাণে ভিড়টা শুধু দেখো। আমার তো মনে হচ্ছিলো স্কেলটা ভেঙে না পড়ে যায়। এবারে আমরা সকলে মিলে দৌড়চ্ছি, সকলে ট্রেন ধরতে হবে, ওই জন্য ভেতরে সবাই সকলে, আমরাও দৌড়চ্ছি, ওরাও দৌড়চ্ছে, সকলে একসঙ্গে। ভিড় দেখো, সবাই দৌড়চ্ছে, সবাই দৌড়চ্ছে, আমরাও দৌড়চ্ছি। একটা নতুন অভিজ্ঞতা, গঙ্গা নিচ দিয়ে চলে এলাম, সকলে মিলে এগিয়ে চলেছি। প্রচণ্ড ভিড়, ভেতরটা খুবই সুন্দর, এত সুন্দর করে সাজানো গোছানো, তো ভালো লেগেছে। গরমে অবস্থা দেখো, মানে সেদিন প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল, মানে বিধ্বস্ত সকলে, পাগল পাগল অবস্থা, এত মানুষ। তারপরে আমরা চলেছি, ওই তারই মধ্যে সকলে ভিডিও কল করছে, ভিডিও করছে, কি করবে এত মানুষ। এই দেখো সবার চোখ কিন্তু ওই বোর্ডের দিকে, কখন প্ল্যাটফর্মে ট্রেন দেবে। প্রত্যেকটা ট্রেন লেট ছিল, আর যেহেতু ভোট আছে সকলে এগিয়ে যাবে বাড়ি ফেরার তারা, অফিস শেষ করে। মানুষ দেখো, অনেক কাতারে কাতারে মানুষ, কি অবস্থা হয়। ওই একটাই ফ্যান ওপরে, একটা নয় 2-3টে ছিল, কিন্তু ওই গরমে আর এত মানুষের শুধু মাথা আর মানে বিরক্ত লাগছিল, কিন্তু আবার সকলে তো দাঁড়িয়েছে, আমরা তো একা দাঁড়াইনি, সকলে দাঁড়িয়েছে, সমস্ত ট্রেন লেট ছিল। এইভাবে সকলে দাঁড়িয়ে আছে, হইচই চিৎকার চেঁচামেচি, মানে সে এক বিচ্ছিরি পরিস্থিতি। আমরা তো বড় মানুষ, বাচ্চাগুলো যেভাবে কষ্ট পাচ্ছিল, ছোট ছোট বাচ্চাও তো থাকে না বাবা মার সঙ্গে, ছোট ছোট বাচ্চাগুলোও ছিল। এত গরম ছিল, কোনো কিছুতে কোনো মানে ভালো লাগছিল না। এদিকে বাসেও টিকিট পাওয়া যাচ্ছে না, প্রচুর দাম, বাসেও হচ্ছে না, ট্রেনেও লেট করছে। বললো যে এই যে আমরা এগিয়ে চলেছি, 7টার সময় বললো যে ট্রেন আসছে, সকলে এগিয়ে যাচ্ছে, কিন্তু ট্রেনের পাত্তা ছিল না। ওখানে আবার 45 মিনিট, ওখানে আবার 45 মিনিট গিয়ে বসার পরে তারপরে সব অনেক লাইনে ট্রেন আসছে, ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সকলে চলে যাচ্ছে, আমরা না চলে আসতে পারছি না কিছু করতে পারছি। রিজার্ভেশন করা ছিল, ওই জন্য কোনো অসুবিধা ছিল না, আর রোদটা ছিল না, যেহেতু রাত 8টা বেজে গেছে, রোদটা ছিল না। অনেকক্ষণ পরে দেখো, মানে অনেক ট্রেন ঢুকছে বেরোচ্ছে, সকলে চলে যাচ্ছে, কিন্তু আমরা বসে আছি। খুব কষ্ট হচ্ছিল, মানে না খাবার দাবার কিছু, ওই ঝালমুড়ি আসছে, চাট আসছে, সকলেই নিচ্ছে, এত মানুষ কী করবে। তারপরে অনেকক্ষণ পরে অ্যানাউন্স করলো ট্রেন আসছে, ওই যে আলো দেখতে পাচ্ছ দূরে, ওই যে দীঘার ট্রেন ঢুকছে, 5 ঘন্টা লেট, 3টে ট্রেন আসছে 8টার সময়। এবারে ট্রেন ঢুকলো, তারপরে আমরা এগোবো, সকলে নামছে, মানে আমাদের ওঠার তাড়া, যারা এসছে তারাও অনেক লেটে এসছে, তারাও নামবে, মানে সে এক বিচ্ছিরি পরিস্থিতি। চলো এইভাবে, মানে খুব কষ্ট হয়েছিল সেদিন, কিন্তু ভোট দিতে হবে, ভোট না দিলেও হবে না, ওই ভোটের জন্যই আসা। ট্রেন ঢুকেছে, সকলে নিশ্চিন্ত যে এবারে ট্রেন এসেছে যখন আমরা পৌঁছাবো,
8টা বাজলো, ট্রেন ছেড়েছে, আমরা এগিয়ে চলেছি, ট্রেনে করে এগিয়ে চলেছি। তারপরে এক্সপ্রেস ট্রেন কিন্তু খুব ধীর গতিতে আসছিল। এইবারে একটু মানে সকলে নিশ্চিন্ত যে ট্রেনে ওঠা গেছে, বাড়ি পৌঁছানো যাবে। ভালো লাগছিল। ট্রেন যেই চলতে শুরু করেছে তখন মনে হচ্ছিল যে না ঠিক আছে, চলো। আর যেহেতু আমরা 3জন আসছিলাম, অসুবিধে কিছু হচ্ছিল না, গল্প করতে করতেই এসেছি। অন্যান্য সকলে ছিল। আর ট্রেনের মধ্যে সবথেকে প্রবলেম হয়ে গেছিলো, এত রাত হয়ে গেছে, কোনো হকার সেইভাবে উঠছিল না। ট্রেনের খাবার ছিল, কিন্তু মানে বাইরের যে হকার ওঠে, শুধু ওই ঝালমুড়ি আর চা, এই দুটোই বাইরের থেকে পাওয়া যাচ্ছিলো। জল তো ছিলই। ওই সমস্ত দিয়ে সকলে খিদেও পেয়ে যাচ্ছে। এবার অনেক রাত হয়ে যাচ্ছে। ওই দেখো ওই ঝালমুড়ি দাদা এসেছে, সকলে নিয়ে খাচ্ছে। কি করবে? সেইভাবে তো আর প্রস্তুত হয়ে আসা হয়নি যে এত রাত হবে, এত লেট হবে। দাদা মানে একজনই উঠেছিল, ওনার কাছ থেকে সকলে নিয়ে সকলে খাওয়া দাওয়া করছিল আর গল্প করছিল। কি করবে, উপায় তো নেই, গল্প করছিল। এইবারে দেখো, এইবারে আমরা এগিয়ে চলেছি। এইখানে রাত 11টা, তখন রাত 11টা বাজে। আমি বাইরেটা তোমাদের দেখাচ্ছি, কেউ কোথাও নেই, মানে নিস্তব্ধ, অন্ধকার। এইবারে কনটাই ঢুকছে। তখন 11:30 বাজে, 11:30টার সময় কনটাই ঢুকছে। কেউ কোথাও নেই, বাড়ির লোককে সবাই ফোন করছে। কিছুজন এসেছে, টোটো ছিল, দেখেছো পুরো স্টেশন পুরো ফাঁকা। ওই কয়েকজন আছে, মানে বাড়ির লোকের জন্য অপেক্ষা করছে, ওরাই ছিল। কনটায় ঢুকলো 11:30। এরপরে ওই যে এখন বাজে 11:45, আমরা দীঘাতে নামবো। ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এবারে দীঘাতে নামবো আমরা। 11:45 বাজে এখন দীঘাতে নামবো। দীঘাতে নামলাম, 12টা বাজে। যে চলেছে ওরা, আমিও চলেছি। 12টা 5 বাজে এখন। মন্দির, এই যে ট্রেনে, এই ট্রেনে এলাম। কোথাও নেই, দেখো 12:30 বাজে, আমরা চলেছি। কি অবস্থা! আমি আর কর্তামশাই দুজনে চলেছি ভোট দিতে। এগোই। হোটেলগুলো কি সুন্দর করছে সব, নন্দন। চলো, এই গ্রামের মধ্যে দিয়ে চললাম আমরা দুজন ভোট দিতে। দেখো পুকুর পাড়, নারকেল গাছ, শুধুই নারকেল গাছ। চলো, এই পাশ দিয়ে চলে যাব ভোট দিতে। কর্তামশাই সামনে চলেছে। এই দেখো কি সুন্দর পুকুর ঘাট, মাছ, প্রচুর মাছ। আমি আর কর্তামশাই দুজনে যাচ্ছি ভোট দিতে। কালকে কত কষ্ট করে এসেছি ভোট দেওয়ার জন্য। বাগান, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তো, কলা কাঁধি, কত বড় বড় কাঁধি সব, চতুর্দিকে মানুষের বাড়ি। এগিয়ে চলেছি। ফুলটা দেখো কি সুন্দর। বৈশাখ মাসে কত জামরুল হয়েছে, শুধু দেখো, দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো ভরে আছে গাছটায়। আমি জানি না দেখতে পাচ্ছ কি না, দেখো কি সুন্দর হয়ে আছে। এই দেখো, চলো, হ্যাঁ যাচ্ছি তো, চলো। এটা কি একটা ফলের গাছ, আমি বুঝতে পারছি না। টক ফল, তাই? এদের আমি তো কোনোদিন দেখিনি। কোথা দিয়ে যাচ্ছি শুধু দেখো, ভোট দিতে চলেছি। পুকুর পাড়, মানুষের বাড়ি ঘর, বাঁশ গাছ,
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলেছি আমরা দুজন। তোমরা কি দেখতে পাচ্ছ কত আম হয়ে আছে? দেখো কত বড় বড় আম। দেখো 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 দেখো, সুন্দর হয়ে আছে, কি সুন্দর সব গাছে, ফ্যান্টাস্টিক। লাল লাল আম, এই দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে। কালি আছে। হ্যাঁ, ভোট দিয়ে ফিরলাম। দেখো চলো, বাগান, কত কচু গাছ নেবে দেখো, কচুরি পানা। না আজকে দিনটা আছি, আজকের দিনটা আছে, আজকে আর যাবো না। এমনি ভোট ফোট আছে, ইয়ে আছে, ঠিক আছে। মানে কম বাসও কম। আর আজকে এসছি যখন একটা দিন কালকে না না গাড়ি নিয়ে আসিনি, আজকে ইয়েতে কালকে ট্রেনে এসছি। গাড়ি আনিনি, ভয় যদি রাস্তায় কোনো কিছু প্রবলেম হয় সেজন্য গাড়ি আনিনি। এমনি কালকে ট্রেনে এসছি, তো ট্রেনে আসতে গিয়ে ট্রেন এত পুকুরে মাছ দেখতে পাচ্ছ তোমরা? দেখো চালতা গাছ। হ্যাঁ এটা চালতা গাছ তো, হ্যাঁ দেখো চালতা গাছ। হ্যাঁ, যারা জানে তারা তো জানেই। চালতা গাছ, ছোট গাছ কিন্তু চালতা গাছ। এটা বনো ফুল, সব থেকে সুন্দর জিনিস। সময় নষ্ট করা মাছ কিনবো ফুলগুলো কি সুন্দর দেখো। কিভাবে দেখো কত গাছ, ফুল ভর্তি গাছ। জামরুল দেখতে পাচ্ছ, গ্রামের রাস্তা, ফলের গাছে ভর্তি, কত পড়ে আছে নিচে। দেখো দেখতে পাচ্ছ, গাছটা পুরো ভরে আছে। আমাদের বাড়িতেও হয়েছে, তাহলে কি সুন্দর লাগছে দেখতে। ভোট দিয়ে ফিরলাম, চলো। যখন আসতাম হুম, পুরো নারকেলের বাগান ছিল। তুমি দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি। মাধবীলতা, মাধবীলতা। বাড়ি ফিরে যাই, ভোট হয়ে গেছে। ভোট দিয়ে এবারে যাচ্ছি টিফিন করতে। ঘুরে আসি, টিফিন করে আসি, তোমরাও চলো। তোলো 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 তোলো। ভোটের বাজারে দোল খাচ্ছি। জামরুলগুলো দেখো কি সুন্দর হয়ে আছে। জানলা দিয়েই দেখাচ্ছি, কিন্তু আমি ধরতে পারছি না, ধরলে তুলবো। এবারে আমাদের বাগান দেখাচ্ছি। আমাদের বাগানে কি কি হয়েছে দেখো। জামরুল হয়েছে, জামরুল প্রচুর হয়েছে। এই জামরুলটা খেতে খুব সুন্দর, পিঙ্ক কালারের হয়, দারুণ সুন্দর। জামরুল হয়েছে,
তারপরে এত পরিমাণে হয়েছে কিন্তু হাতের নাগালে আসছে না, অনেক চেষ্টা করে কয়েকটা তুলেছিলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা জানিও, কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? ভালো লাগলে, ব্লগটা যদি ভালো লাগে তাহলে কী করবে, পছন্দ হলে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো আমাদের আমাদের বাগানের। ওটা তো আমি যখন ভোট দিতে গেছিলাম তখন দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের নিজেদের বাগান। জামরুল গাছে জামরুল হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে, আর কাঁঠাল হয়েছে, আম হয়েছে, প্রচুর হয়েছে। জামরুলগুলো কি সুন্দর, শুধু দেখো, তোমাদের দেখাচ্ছি আমি, দারুণ সুন্দর, খেতে যেমন দেখতেও সেরকম, খুব ভালো লাগে দেখতে, বেশ ভালো দেখতে। পুরো গাছটা ভরে আছে একেবারে, মানে এত সুন্দর না, নিচ থেকে দেখলে আরও সুন্দর লাগছে। আমি ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, নিচ থেকে আরও সুন্দর লাগছে দেখতে, খেতে খুব সুন্দর, অপূর্ব টেস্ট, খেতে ভালো, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আসতে পারো, ঠিক আছে? আমাদের গাছে জামরুল হয়েছে, শুধু দেখো, প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর হয়েছে, কত সুন্দর হয়ে আছে, খেতে খুব সুন্দর জামরুলটা, সুন্দর হয়ে আছে না, দারুণ সুন্দর, খেতেও খুব সুন্দর, খেতে টেস্ট খুব সুন্দর, পুরো গাছটা ভরে আছে। ওই দেখো কাঁঠাল কি সুন্দর হয়ে আছে, বেশ বড় বড় হয়েছে কাঁঠালগুলো, দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছি না আমি, এই দেখো ওই ডালের ফাঁক দিয়ে, এই যে এখানেও আছে। বাড়িতে হয়েছে কাঁঠাল, এই দেখো কত বড়। আম গাছে আম হয়ে আছে, কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে, কিন্তু আমরা যেহেতু থাকি না, ওই দেখো আমগুলোও দারুণ হয়েছে, এই বছর প্রথম ফলন। কোথায় গেল? ওইদিকে অমরাবতী পার্ক, দেখতে পাচ্ছ কি? বুঝতে পারছি না, আমি হাঁটছি তো। ওই দেখো গাছে খেজুর কুল হয়ে আছে, জারুল ফুলে ভরে আছে,